মির্জাপুরের মানুষ আর কতদিন থাকবে তোমরা বেহুশ? কথাটা ভালো করে বুঝবেন গো বন্ধু। আল্লাহ তাআলা টাকা দিয়ে সম্পদ দিয়ে মানুষকে পরীক্ষা করে, ঠিক কি না? বুখারী শরীফের হাদিসের মধ্যে একটা ঘটনা আছে, বনি ইসরাইলের সম্প্রদায়ের 3 ব্যক্তির ঘটনা। আল্লাহ তাবারক তাআলা 3 ব্যক্তিকে পরীক্ষা করেছেন কেমনে জানেন? 3 ব্যক্তি হলো, এক ব্যক্তি কুষ্ঠ রোগে আক্রান্ত, আরেক ব্যক্তি হলো টাক মাথা, চুল নাই, আরেক ব্যক্তি হলো অন্ধ। আরেক ব্যক্তি কি? অন্ধ। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছেন পরীক্ষা করার জন্য। কোথায় পাঠাইছেন জানেন? যেই ব্যক্তি কুষ্ঠ রোগে আক্রান্ত, ফটকা রোগ, গার মধ্যে ফটকা বলে না, কুষ্ঠ রোগ যেটা বলে, ওই ব্যক্তির কাছে ফেরেশতা আসছে, আল্লাহর ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এসে বলে, হে আল্লাহর বান্দা, তুমি কিছু চাও নাকি আল্লাহর কাছে? চাই। কি চাও? আমি কুষ্ঠ রোগে আক্রান্ত, আমার চামড়াগুলো দেখে মানুষ ঘৃণা করে, আমার কাছে আসে না। এই রোগটা যেন ভালো হয়, আমি যেন ভালো হয়ে যাই, তাহলে আমি মানুষের কাছে বসবাস করতে পারবো, সমাজের মধ্যে চলতে পারবো। ফেরেশতা দোয়া করলেন, হাত তুলে দিলেন, মুহূর্তের মধ্যে চামড়াটা, স্কিনটা ভালো হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলি। ভালো হয়ে যাওয়ার পর বলতেছেন, তোমার কি আর চাওয়া পাওয়া আছে? সেই ব্যক্তি বলেন, আমার চাওয়া পাওয়া হলো কি জানো? আমাকে কিছু একটু দাও, যেইটা দিয়ে আমি একটু বেশি কিছু ধন সম্পত্তির মালিক হইতে পারি। কি চাও তুমি? আমাকে একটা উটনি দাও। একটা ফেরেশতা কি করলেন? একটা গর্ভবতী উটনি তাকে দিলেন। এই উটনি থেকে তিনি বহুত উট আল্লাহ তাআলা তাকে দান করেছেন। বহুত উটের পাল জমা হয়ে গেছেন, বহুত সম্পত্তির মালিক হয়ে গেছেন। দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, টাকওয়ালা, মাথার চুল নাই। তাহলে চুলটা বড় নিয়ামত, ঠিক নয়? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই টাক মাতার কাছে গেছেন, যে আল্লাহ তাবারক তাআলার ফেরেশতা বলেন, এই টাকওয়ালা, তোমার কি সমস্যা? কয়, আমার সমস্যা দেখতেছেন, আমার মাথার মধ্যে চুল নাই, আমাকে মানুষ ঘৃণা করে, আমাকে খারাপ লাগে। একটা কাজ করেন, আমার মাথার চুল যদি আল্লাহ তাআলা দেন, আপনি একটু চুল দিয়ে দেন। আল্লাহ তাআলা ফেরেশতা মাথার মধ্যে একটু হাত দিবেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক তাআলা মাথার মধ্যে চুল গজায় দিয়েছে। আল্লাহ যেটা পারে পৃথিবীর কেউ সেটা পারে না, ঠিক কি না? আল্লাহ তাআলা নির্দেশই সব হইতেছেন। আল্লাহ তাআলা মাথার মধ্যে চুল দিয়ে দিলেন, তাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা বলেন, তোমার কি আর চাওয়া আছে কিছু? কয়, আমার চাওয়া আছে, আমি অভাবী লোক, এমন একটা জিনিস আমাকে দাও যেটা দ্বারা আমি টাকা পয়সা ধন সম্পত্তির মালিক হয়ে যাই। তাকে একটা গাভী দিলেন, গর্ভবতী গাভীন একটা গরু তাকে দিলেন। সেই গরুর থেকে অনেক গরুর পাল হয়ে গেলেন, ধন সম্পত্তিওয়ালা, টাকাওয়ালা হয়ে গেলেন। তৃতীয় ব্যক্তি কি ছিল? অন্ধ, কানা। আপনাদের কথা কইতে কি মানা? আপনাদের নিয়ে পড়ে গেছে বড় জ্বালা। আর কতদিন হয়ে থাকবেন এই কালা? আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? কেন খুশি? এমন একটা ময়দানে আমরা অবস্থান করছি, যে ময়দানে আল্লাহ তাবারক তাআলা অসংখ্য ফেরেশতা, লাখো রহমতের ফেরেশতা চতুর্দিকে মাহফিলটা বেষ্টন করে ঘিরে নিয়ে আসে। আলহামদুলিল্লাহ বলি। ভিডিও হইতেছে, রিলে হইতেছে। যারা বসে আছেন দোকানে, মোড়ে, বাজারে, বাসাতে, বাড়িতে, এরা যদি মনে করে 2 দিন পর এখানে এরকম আয়োজন করবো বা বসবো, সম্ভব নয়, পাবে না। এমনও তো হইতে পারে আজকের মাহফিলটাকে কেন্দ্র করে আল্লাহ তাবারক তাআলা এই মির্জাপুর আলিম মাদ্রাসার ওয়াজ মাহফিলে কেন্দ্র করে, ওসিলা করে আল্লাহ তাআলা এই এলাকার সব মানুষের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে maaf করে দিতে পারে। পারে না? আল্লাহ পারে না? আল্লাহ তাবারক তাআলা পারে। এই জন্য আমরা এই মাহফিলে আসতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দা, তুমি যদি মির্জাপুর আলিম মাদ্রাসার মাহফিলে বসছো, এরকম যদি তুমি কোনো ওসিলা দেখাতে পারো, আমি রব কথা দিলাম তোমার জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দেব। কিন্তু মানুষ আফসোস করবে, সহস্র আফসোস, হাজার আফসোস করবে, না না, আমি সেই দিন বসতে পারিনি, আমার বাড়ির মেহমান ছিল, আমার বাড়ির মেহমানদের আমার
মেহমানদারি করাতে গিয়ে সময় নষ্ট করেছি। কিন্তু মুসলমান, আল্লাহর গোলাম, গভীর মনোযোগ। আজকের এই মাহফিলটা আমার জন্য গনিমত হতে পারে, আমার জন্য নাজাতের কারণ হইতে পারে, ঠিক কিনা বলে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, রবকে ভালোবাসি। আমি মুখে দাবি করি আমি রবকে ভালোবাসি, আমি ইমানদার, কিন্তু আসলেই সে ইমানদার নয়, সে দুনিয়াদার। আসলে আমি মনে করি আমি ইমানদার, না না, আসলে সেই ব্যক্তি হলো দুনিয়াদার। মুসলমান ইমানদার, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, আমার রবকে ভালোবাসি। আমার রবকে ভালোবাসতে হলে আল্লাহ তাবারক তাআলা এই সূরার মধ্যে আল্লাহ তাবারক তাআলা আয়াতের মধ্যে বলেন, আমি রবকে ভালোবাসতে হলে মাপকাঠি হলো আমি রাসূল, আমার পয়গম্বর, আমার মুহাম্মদ রাসূল, আমার দোস্ত, আমার হাবিবকে ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাবারক তাআলা বলো তুমি, যারা আমি রবকে ভালোবাসে তারা যেন তুমি নবী হাবিব আমার তোমার অনুসরণ করে, তোমার পাবন্দি করে, তোমার সুন্নতকে আঁকড়িয়ে ধরে, তোমার সুন্নতকে মজবুত করে আঁকড়িয়ে ধরে। তারাই কেবলমাত্র আমি রবের ভালোবাসা পাবে। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, শুধু নয়, তাদেরকে রব্বুল আলামিন ক্ষমা করে দেন। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ক্ষমা করে দেওয়ার মালিক কে? আল্লাহ ক্ষমা করে দিবেন। দুনিয়ার যদি আমি এতটুকু অপরাধ করি, সামান্য অপরাধ করি, আমি কত মানুষের কাছে ভুল স্বীকার করি, ঠিক কিনা বলেন? সামান্য অপরাধ করেছি, আমি একটা দলের বিরুদ্ধে কথা বলেছি, সামান্য অপরাধ, এই অপরাধের কারণে কত মানুষের পা ধরতেছি, আমাকে মাফ করে দাও, আর এই দলের বিরুদ্ধে কথা বলবো না। এমন নজির আছে, মার্কার বিরুদ্ধে কথা বলছেন, সেই ব্যক্তির জন্য জেল জরিমানা হয়েছে, ঠিক কিনা বলেন? সামান্য ওই মার্কার দেশটা কিছুদিনের জন্য তার আয়ত্তের মধ্যে, তার ক্ষমতার মধ্যে আছেন। এই মার্কাকে কেউ যদি অপমান করেছেন, তাকে নিয়ে কোনো কটূক্তি করেছেন, তার সাজা হয়েছে, ঠিক কিনা বলেন? যে রব্বুল আলামিন तमाम দুনিয়ার মালিক, গোটা রাজত্বের মালিক, যে রব্বি করিম রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে দুনিয়াতে বিনা দরখাস্তে মুসলমান করে দুনিয়াতে পাঠাইলেন। মুসলমান করে ক্ষান্ত নয়, যে আল্লাহ তাবারক তাআলা শ্রেষ্ঠ যুগের শ্রেষ্ঠ উম্মত করে, শ্রেষ্ঠ নবীর উম্মত করে আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন, ঠিক কি না? এই জন্য রব্বুল আলামিন বলেন, কেউ যদি আমার ভালোবাসা পাইতে চায়, আমার কাছে আসতে চায়, আমার নৈকট্য অর্জন করতে চায়, মাপকাঠি হলো সে যেন সর্বপ্রথম আমার হাবিব মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে। সেই হলো সবচাইতে আমার কাছে ভালোবাসার প্রিয় পাত্র। কেননা সৃষ্টি যুগের সেরাকে, বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আমার तमाम দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য, সমস্ত কায়নাতের জন্য হাবিব আমি তোমাকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছি। নবী হলে আমাদের জন্য রহমত, ঠিক কিনা বলে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি হজ করি, আমি যাকাত দেই, আমি দান সদকা সব করি, কিন্তু নবীর সুন্নাত আমার কাছে নাই, নবীর মহব্বত, নবীর ভালোবাসা আমার কাছে নাই। বলুন তো, তাহলে কি আল্লাহর ভালোবাসা আমি পাবো? আল্লাহর ভালোবাসা কি পাওয়া সম্ভব? না। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, আমার ভালোবাসা পাইতে হলে আমাকে পাওয়ার মাপকাঠি হলো আমার হাবিব মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন জগৎ সৃষ্টির শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন?
জগৎ সৃষ্টির শ্রেষ্ঠ তুমি নবী গো আমার, নবী গো আমার। তুমি ছাড়া কে করিবে, তুমি ছাড়া কে করিবে শাফায়াত আমার, নবী গো আমার। জগৎ সৃষ্টির শ্রেষ্ঠ তুমি নবী গো আমার, নবী গো আমার। ঠিক কিনা বলেন? ভালোবাসার প্রমাণ দেখা হবে এই ময়দানে যদি মানুষ এসে বসে, এই মির্জাপুর আলিম মাদ্রাসায় কেউ যদি এসে আজকে মাহফিলে বসে, আই লাভ ইউ বলার প্রয়োজন নাই। বুকে জড়ে আই লাভ ইউ বললে ভালোবাসা হয় না, ভালোবাসার বহির প্রকাশ পায় যখন মানুষ এসে এই কোরআনী মাজমার মধ্যে বসে, এই নবীর মাদ্রাসার ময়দানে এসে বসে কেউ যদি কোরআন শ্রবণ করে, নবীর সুন্নাহ অনুযায়ী কিছু আমল করার চেষ্টা করে, সেই নবীকে আল্লাহকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যিনি সৃষ্টির সারা সকল নবীদের নবী, যিনি মুহাম্মদ আরবি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে কি হবে না বলেন? ভালোবাসবেন কেমনে? কিভাবে ভালোবাসা যায়? কিন্তু অনেক আল্লাহ ওয়ালারা আল্লাহ তাবারক তাআলার পয়গম্বরকে কেমনে ভালোবাসেন? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এমন এক ব্যক্তির নাম আমি আপনাদের বলবো, গভীর মনোযোগ খেয়াল করে কথাটা বুঝবেন। আল্লাহ রাসূলকে কিভাবে ভালোবাসলে কেমনে ভালোবাসা যায়, কেমনে আল্লাহ রাসূলকে পাওয়া যায়, কি ওসিলায় আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে রাসূলকে ভালোবাসার মতো আল্লাহ তাআলা পুরস্কারে পুরস্কৃত করেন, একটু খেয়াল করবেন। এক ব্যক্তি, তার নাম হলো রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি। কথাটা ভালো করে বুঝবেন। তিনি কি বলতেছেন? তার সাথী সঙ্গীদের বলতেছেন, বন্ধুদের বলতেছে, বন্ধুরা রে, এ বন্ধু শোনো, জীবনে অনেক কিছু করলাম, চলো তো একটু আল্লাহ রাসূলের রওজাটা জিয়ারত করে আসি, হজ করে আসি। সুবহানাল্লাহ বলি। অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা সিঙ্গাপুর, ব্যাংকক, হংকং এবং কক্সবাজার যে সেন্ট মার্টিন যে টাকাগুলো ফুরে থুয়ে আসে। ঠিক কিনা বলেন? কিছুদিন পূর্বে এক ব্যক্তি আমাকে বলতেছে, নজিরপুরের ভাই, আমি কক্সবাজার গেছিলাম, 1 লক্ষ টাকা ফুরে থুয়ে আসলাম। হে কপাল পোড়া মুসলমান, 1 লক্ষ টাকা দিয়ে আর কিছু টাকা দিলে তুমি আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করতে পারতে। লাভটা কি হতো জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান জার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ রাসূল সরকার দু আলম নবী বলেন, আমার রওজার শিয়রে কেউ যদি এসে দাঁড়ে, আমি নবীকে সালাম দেয়, তার জন্য শাফায়াত করা আমি পয়গম্বরের উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এই কক্সবাজার নয়, রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বান্দা তার বন্ধুদের নিয়ে, কথাটা ভালো করে বুঝবেন, কথাটা শুনবেন। ভালোবাসার বহিঃপ্রকাশ কেমনে হয়? রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি তার বন্ধুদের বললেন, বন্ধুরা রে, চলো একটু হজে যাই, হজ করে আসি। হজে একটু যাই, আমরা একটু হজ করে আসি। সবাই সিদ্ধান্ত ক্রমে 10 বন্ধু মিলে হজে রওনা করলেন। কুফা নগরীতে গিয়ে তিনি কি করলেন? তারা ক্লান্ত হয়ে গেলেন। ক্লান্ত হওয়ার পর একটা জায়গার মধ্যে তাবু গাড়লেন। গাড়ার পর বলতেছে, বন্ধুরা রে, খানা পিনা তো প্রয়োজন, খানা খেতে হবে, আমাদের ক্ষুধা লেগে গেছে। এ রবি, তুমি কি করো? তুমি একটু দোকানতে গিয়ে কিছু খাবার ক্রয় করে নিয়ে আসো, তুমি যাও, আমরা এখানে বন্ধুরা বিশ্রাম করি। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি তিনি খাবার ক্রয় করার জন্য দোকানে গেলেন। কিন্তু দোকানে যখন খাবার ক্রয় করেন, কিন্তু সন্ধ্যাবেলা দেখতেছেন একটা মহিলা, বৃদ্ধ মহিলা, বোরকা পরিহিত, হিজাব পরিহিত একটা মেয়ে,
নদীর কিনারার দিকে যায়। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি তার দিকে তাকে চিন্তা করলেন, এই মহিলাটি তো দেখে আমার মনে হইতেছে মুসলমান, কেন না মুসলমান না হলে পর্দা করে না, ঠিক কিনা বলেন? কিন্তু এই সন্ধ্যার বেলা কেন নদীর দিকে যায়? তার মনের মধ্যে কৌতূহল জাগরিত হলো, দেখি তো এই মা কোথায় যায়, কেন নদীর দিকে যাইতেছেন, এই মহিলাটি কেন নদীর দিকে যায়? তার দিকে লক্ষ্য করে তিনি দেখতেছেন মহিলাটি একটা মরা গাধা জমিনের মধ্যে পড়ে আছেন। এই মরা গাধাটার গোশত তিনি কাটতেছেন। মহিলাটি মরা গাধার গোশত কাটেন। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, মেয়েটাকে দেখে, মহিলাটিকে দেখে আমার তো মনে হচ্ছে সেই মুসলমান, তার মধ্যে আছে আল্লাহ তাবারক তাআলার ঈমান। তাহলে কেন সেই মরা গাধার গোশত কাটবেন? গাধা খাওয়া তো এমনিতেই হারাম, ঠিক কিনা বলেন? তারপরে আবার মরা, তার গোশত খাওয়া কি হালাল? কথা বলেন, আপনাদের একটাই ব্যারাম, কথা বলেন না, বলেন হালাল না হারাম? কিছু মানুষ নিচ্ছেন দোকানের মধ্যে আরাম, ইস বড় ব্যারাম, কপাল পোড়া মুসলমান। এই জন্য মুসলমান মার খায়। আজকে জায়গায় জায়গায় মুসলমান নির্যাতিত, জায়গায় জায়গায় মুসলমান নিষ্পেষিত, নিপীড়িত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত। এই জন্য মুসলমান কোরআনকে ভালোবাসে না, এই জন্য পদে পদে মুসলমানরা মার খায়। আমরা হয়ে গেছি মুসলমান অলস, ঠিক কিনা বলেন? অলস আমরা, পিটিয়ে তুলতেছে আমাদের ইহুদ নাসারারা আমাদের চামড়া। দোষ দেই আল্লাহ, আল্লাহ চোখে দেখে না? আল্লাহ সব দেখে, আমাদের কৃতকর্মের ফল। আজকে মুসলমান ইমানদার গভীর মনোযোগ, আমাদের দিলের মধ্যে ঢুকছেন দুনিয়ার রোগ। গভীর মনোযোগ, কথাগুলো ভালো করে বুঝবেন। রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন এই মহিলাটি তো মুসলমান, তার মধ্যে পর্দা আছে, তার মধ্যে বোরকা আছেন, হিজাব আছেন, কিন্তু আমার মধ্যে কৌতূহল জাগ্রত হলো, এই মহিলাটি কেন মরা গাধার গোশত কাটছেন? মুসলমান তো মরা গাধা খাওয়া যাবে না, গোশত মরা পশুর গোশত খাওয়া তো হারাম, 1 নম্বর। 2 নম্বর হলো গাধার গোশত খাওয়াই হারাম। খানা কাবা তাওয়াফ করতেছি, আল্লাহু আকবার, হযে কিন্তু সে যায় না। আরেকজন দেখতেছেন মাকামে ইব্রাহিমের সামনে নামাজ পড়তেছে, আরেক বন্ধু দেখতেছেন রবি আমার সামনে দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেছে। আরে এই তো হজে আসবে না, আমাদের আগে চলে আসলো, এই কেমন গাদ্দার, আমাদের সাথী হবে না, আমাদের সাথে থাকবে না, একা একা হজে চলে আসছে। আরেকজন দেখতেছেন মদিনা যে রাসূলের রওজা শরীফে দাঁড়িয়ে সালাম দিচ্ছেন। বাবে জিবরাইলকে যখন বের হবেন, ওই বাবে জিবরাইলের কাছে গিয়ে রবি ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি একজনকে ব্যাগ দিবেন, একটা থলে দিবেন। এই থলেটা থাও বন্ধু, কারে তুই বলে হজে আসবি না, কিন্তু রাসূলের রওজা আমাদের আগে কেমনে আসলি, পরে কথা হবে, এই ব্যাগটা থাও তো। হারিয়ে গেছে, তিনি আর নাই। রবির সাথে সাক্ষাৎ নাই। হজ পালন করে সবাই যখন চলে আসলেন, এই বন্ধুরা এক একজন পরামর্শ করছেন আমরা বাড়ি যাব না, সর্বপ্রথম যাব রবির বাড়িতে। সে আমাদের বলল হজে যাব না, কিন্তু আমি দেখলাম খানা কাবার চত্বরে, আমি দেখলাম মাকামে ইব্রাহিমের কাছে, আরেকজন বলে আমিও দেখেছি আল্লাহ রাসূলের রওজা শরীফের কাছে। কি বলিস, সে তো হজে আসবে না? বলে হ্যাঁ দেখো আমাকে একটা ব্যাগ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার হাতে একটা ব্যাগ দিয়েছেন, এটা তো মিথ্যা হইতে পারে না। সবাই তার বাড়ি চলে গেছেন। বাড়ি যেয়ে বলে হে রবি, তুমি তো মৃত্যু হয়ে গেছো, তুমি হজে যাবে না বললে, কিন্তু তুমি আমাদের আগে হজে গেলে। তখন রবি ডাক দিয়ে বলে আল্লাহর কসম করে বলি গো ভাই, আমি হজে যাইনি। তোমরা অযথাই আমাকে মৃত্যু বলতেছো কেন, মিথ্যাবাদী বানাইতেছো কেন? এই বাড়ির লোকদের বলো তো, এলাকার লোকদের বলো আমি হজে গেছি নাকি, আমি তো হজে যাইনি। কিন্তু রবি ইবনে সুলাইমান আল্লাহ ওয়ালা লোক, আল্লাহর এক ওলি মুসলমান,
বন্ধুরা ডাকতে বলে, নবী রে আর কত মিথ্যা কথা বলবি? তুই হজে গেছিস এটা সত্য, কিন্তু আমাদের কাছে কেন গোপন করতেছিস? কারণটা বুঝলাম না। বারবার মিথ্যাবাদী বলে সাব্যস্ত করতেছেন। রবি সেন্সলেস হয়ে গেলেন, এই কথা শুনতে শুনতে অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান হয়ে তিনি ঘুমিয়ে পড়লেন। স্বপ্ন যোগে সরকার দো আলম নবী পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে ডাক দিল, নবী তোমার মন খারাপ কেন? তোমার কি হয়েছে? রবি রে, আমি পয়গম্বর আল্লাহ রাসূল, আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূল তোমার শিয়রে দাঁড়াইছি, তোমার মন খারাপ কেন? আল্লাহু আকবার বলেন। রবি ইবনে সুলাইমান বলেন, নবীজি হে আল্লাহর পয়গম্বর, আমি যে হজে গেছি এই কথাটা আমার বন্ধুরা আমাকে বারবার বলতেছে, আমাকে মিথ্যুক বলতেছে, আমি তো হজে যাই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবী তুমি হজে যাও নাই এটাও সত্য কথা, কিন্তু ওরা যেটা বলছেন ওইটাও সত্য কথা। আল্লাহু আকবার। রবি ইবনে সুলাইমান বলে, পয়গম্বর ও সরদার, এই কথাটা আমার শোনা বড় দরকার। আমি হজে যাইনি এটাও সত্য, ওরা বলতেছে আমি হজে গেছি এইটাও সত্য। আর কারণটা কি? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে রবি তুমি জানো না, তুমি হজে যাওয়ার সময় নবী বংশের লোক সৈয়দ বংশের পরিবারকে তুমি হেল্প করেছো, সহযোগিতা করেছো, ইকরাম করেছো। তুমি হজে না গিয়ে ক্ষুধার্ত মানুষের মুখে ক্ষুধা তুলে দিয়েছো, ক্ষুধার্ত মানুষের মুখে তুমি খাবার দিয়েছো, তুমি এত বড় উপকার করেছো, তাদের কলজাটা ভরে গেছে, তোমার জন্য দোয়া করেছেন, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করেছেন। কবুল করে কি হয়েছে জানো? তোমার সুরত ধরে আল্লাহ পাক একটা ফেরেশতা, রহমতের ফেরেশতা নাজিল করে তোমার সুরত ধরে আল্লাহ পাক হজের সমস্ত কাজগুলো সম্পাদন করে দিয়েছে। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর অর্থটা কি জানেন? আল্লাহ বড়। আল্লাহ তাআলা বলেন ফেরেশতাদের, আমি যে বড়, আমার বান্দারা সাক্ষ্য দিচ্ছে, যেই বান্দাদের সৃষ্টি দুনিয়াতে পাঠানোর জন্য তোমরা নিষেধ করেছিলে, সেই বান্দারা আমাকে ডাকতেছে, আমি আল্লাহ তাদের উপর বড় খুশি। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হে রবি, আল্লাহ তাবারক তাআলার পয়গম্বর সরকার দো আলম নবী বলেন, নবী রে দুই কথাই সত্য, কিন্তু ঘটনা হয়েছে এই বছর কারো হজ কবুল হয়নি। রবি ইবনে সুলাইমান বলেন, কি কথা হলো? সবাই হজে গেছেন, আমার সুরত ধরে রহমতের ফেরেশতা আমার হয়ে হজ করছেন, রহমতের ফেরেশতাও আমার সুরত ধরে হজ করেছেন, কিন্তু হজ কবুল হয়নি। মনের মধ্যে কষ্ট, এই কষ্ট নিয়ে আবার রবের দরবারে দোয়া করতে করতে তিনি ঘুমে গেলেন। এমন তো অবস্থায় আল্লাহ তাবারক তাআলার ফেরেশতারা একজন মাথার সামনে এসে বসে গেছেন, একজন ডান পাশে, একজন বাম পাশে, একজন পায়ের নিচে। ফেরেশতারা বসে থেকে আলাপ করতেছেন, কথোপকথন হইতেছে। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলে, হে জানো, তুমি জানো এবছর হজ কারো কবুল হয় নাই, একজনের হজ কবুল হয়েছে, একজনের হজ কবুল হয়েছে, সেইটা হলো রবি ইবনে সুলাইমানের। তার সুরত ধরে আল্লাহ পাক একটা রহমতের ফেরেশতা দিয়ে তার বদলা হজ করে নিয়েছেন, এর হজ শুধু কবুল হয়েছে। আরেক ফেরেশতা বলে, তাহলে কি একজনের হজ কবুল হয়েছে, অন্যজনের হজ কি কবুল হয় নাই? সে বলে, না না, আল্লাহ পাক এর হজ কবুল হওয়ার কারণে, এর হজ মকবুল হওয়ার কারণে, এর ওসিলায় আল্লাহ পাক প্রত্যেক হাজির হজকে কবুল করে নিয়েছে। মুসলমান, আপনাদের কাছে প্রশ্ন হলো, হজে গেলাম, বারবার হজে যাচ্ছি, কিন্তু আমার বাড়িতে মানুষ না খেয়ে মারা যায়, আমার বাড়ির পাশে মানুষ ক্ষুধার্ত থাকে। হে মুসলমান, বলেন তো টাকা পয়সা দেওয়ার মালিক কে? কে বলেন? আল্লাহ তো সম্পদ দেওয়ার মালিক। আল্লাহ সম্পদ ছিনিয়ে নেওয়ার মালিক নাকি? ঠিক কিনা বলেন? মুসলমান, সম্পদ থাকলে ধনী হওয়া যায় না, ধনী হলো ওই ব্যক্তি, সরকার দো আলম নবী বলেন,
আল গিনা ও গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী, যার আত্মা হলো আমার রবের জন্য, আল্লাহর জন্য বড়, সে হলো ধনী। মুসলমান ইমানদার, আল্লাহ তাবারক তাআলার গোলাম। টাকা দেওয়ার মালিক কে বলেন? টাকা দেওয়ার মালিক কে? আল্লাহ হলো টাকা দেওয়ার মালিক। স্নেহ দেওয়ার মালিক আল্লাহ মুহূর্তের মধ্যে নিয়ে দিতে পারে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। মুসলমান আল্লাহর গোলাম, রাজত্ব দেওয়ার মালিক হলো আমার রব, রাজত্ব ছিনিয়ে নেওয়ার মালিক আমার রব, ঠিক কিনা বলেন? সম্মান দেওয়ার মালিক কে? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা বলেন, ইজ্জত দেওয়ার মালিক আমি রব, ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক আমি রব। হে দুনিয়ার মানুষ, মির্জাপুরের মানুষ, আর কতদিন থাকবে তোমরা বেহুশ? কথাটা ভালো করে বুঝবেন গো বন্ধু। আল্লাহ তাআলা টাকা দিয়ে, সম্পদ দিয়ে মানুষকে পরীক্ষা করে, ঠিক কি না? বুখারী শরীফের হাদিসের মধ্যে একটা ঘটনা আছে, বনি ইসরাইলের সম্প্রদায়ের 3 ব্যক্তির ঘটনা। আল্লাহ তাবারক তাআলা 3 ব্যক্তিকে পরীক্ষা করেছেন। কেমনে জানেন? 3 ব্যক্তি হলো, এক ব্যক্তি কুষ্ঠ রোগে আক্রান্ত, আরেক ব্যক্তি হলো টাক মাথা, চুল নাই, আরেক ব্যক্তি হলো অন্ধ, আরেক ব্যক্তি কি? অন্ধ। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছেন পরীক্ষা করার জন্য। কোথায় পাঠাইছেন জানেন? যেই ব্যক্তি কুষ্ঠ রোগে আক্রান্ত, ফটকা রোগ, গার মধ্যে ফটকা বলে না, কুষ্ঠ রোগ যেটা বলে, ওই ব্যক্তির কাছে ফেরেশতা আসছেন, আল্লাহর ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে এসে বলে, হে আল্লাহর বান্দা, তুমি কিছু চাও নাকি আল্লাহর কাছে? চাই। কি চাও? আমি কুষ্ঠ রোগে আক্রান্ত, আমার চামড়াগুলো দেখে মানুষ ঘৃণা করে, আমার কাছে আসে না। এই রোগটা যেন ভালো হয়, আমি যেন ভালো হয়ে যাই, তাহলে আমি মানুষের কাছে বসবাস করতে পারবো, সমাজের মধ্যে চলতে পারবো। ফেরেশতা দোয়া করলেন, হাত তুলে দিলেন, মুহূর্তের মধ্যে চামড়াটা, স্কিনটা ভালো হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলি। ভালো হয়ে যাওয়ার পর বলতেছেন, তোমার কি আর চাওয়া পাওয়া আছে? সেই ব্যক্তি বলেন, আমার চাওয়া পাওয়া হলো কি জানো? আমাকে কিছু একটু দাও, যেইটা দিয়ে আমি একটু বেশি কিছু ধন সম্পত্তির মালিক হইতে পারি। কি চাও তুমি? আমাকে একটা উটনি দাও। একটা ফেরেশতা কি করলেন? একটা গর্ভবতী উটনি তাকে দিলেন। এই উটনি থেকে তিনি বহুত উট আল্লাহ তাআলা তাকে দান করেছেন, বহুত উটের পাল জমা হয়ে গেছেন, বহুত সম্পত্তির মালিক হয়ে গেছেন। দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, তাকওয়ালা, মাথার চুল নাই। তাহলে চুলটা বড় নিয়ামত, ঠিক নয়? এই চুলটা কিন্তু বড় নিয়ামত। টাক মাথা যারা দেখবেন, আমার এলাকা তো আছে, নাম বলবো না, মাথা চুল লাগাইছে, চুল লাগাইছে কিনে, টাকাতে কিনে লাগাইছে। আর আমরা কপাল পোড়া চুল ফে ডিজাইন করতেছি। আরে সর্বনাশ! ডিজাইন দেখে মাথায় খারাপ আমাদের ছোট ভাইগুলা, যুবক ভাইদের। ডিজাইন মানে মাশাআল্লাহ, চুল বড় নিয়ামত, চুলটা বড় নিয়ামত। টাকওয়ালা যারা আছে, তারা এই যে মাথার টুপিতে টাকটা কি করে ঢাকে ঢাকে। এক ব্যক্তি, এক হুজুর, ওই মাথার টুপিতে আছে, আজান হচ্ছে, ডাকছে, ভাই চলো নামাজ পড়তে যাই। কোথায় যাই? নামাজে যাই। আরেক ব্যক্তি বলছে, তুমি কাকে ডাকতেছো ভাই? কেন? ওই টুপিওয়ালা ডাকতেছি, নামাজে যাবে। না, টুপি দিছে, নামাজ পড়ে না তো। ওই টুপিটা দিছে এই জন্য টাকটা ঢাকার জন্য, টাক মাথাটা ঢাকার জন্য টুপি দিয়ে থাকে। ওকে ডাকে লাভ নাই, নামাজ পড়বে না। আছে না এরকম লোক? রোজা থাকবে না, কিন্তু মেসওয়াক চালাবে আসরের পর থেকে। মনে হবে এটা আশঙ্কা, মানে ডবল রোজা আজকে আছে। ওই মেসওয়াক দুপুরের পর থেকে, কিরে আব্দুল করিম, আজকে খুব ক্লান্ত হয়ে গেছে ভাই, কিন্তু দুপুরে ভাত খাইতে পারে না, রোজাই নাই। এরকম হয় না? ইফতারি করতে যায়, দেখবেন ওই সবার আগে বসে আছে, টাটকা শয়তান। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই টাক মাথার কাছে গেছেন, যে আল্লাহ তাবারক তাআলার ফেরেশতা বলেন, এই টাকওয়ালা, তোমার কি সমস্যা? কয়, আমার সমস্যা দেখতেছেন, আমার মাথার মধ্যে চুল নাই, আমাকে মানুষ ঘৃণা করে, আমাকে খারাপ লাগে। একটা কাজ করেন, আমার মাথার চুল যদি আল্লাহ তাআলা দেন, আপনি একটু চুল দিয়ে দেন। আল্লাহ তাআলা ফেরেশতা মাথার মধ্যে একটু হাত দিয়েছেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক তাআলা মাথার মধ্যে চুল গজায় দিয়েছে। আল্লাহ যেটা পারে, পৃথিবীর কেউ সেটা পারে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা নির্দেশে সব হইতেছেন।
আল্লাহ তাআলা মাথার মধ্যে চুল দিয়ে দিলেন, তাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা বলেন, তোমার কি আর চাওয়া আছে কিছু? কয়, আমার চাওয়া আছে, আমি অভাবী লোক, এমন একটা জিনিস আমাকে দাও যেটা দ্বারা আমি টাকা পয়সা ধন সম্পত্তির মালিক হয়ে যাই। তাকে একটা গাভী দিলেন, গর্ভবতী গাভীন একটা গরু তাকে দিলেন। সেই গরুর থেকে অনেক গরুর পাল হয়ে গেলেন, ধন সম্পত্তিওয়ালা টাকাওয়ালা হয়ে গেলেন। তৃতীয় ব্যক্তি কি ছিল? অন্ধ, কানা। আপনাদের কথা কইতে কি মানা? আপনাদের নিয়ে পড়ে গেছে বড় জ্বালা। আর কতদিন হয়ে থাকবেন এই কালা? আল্লাহু আকবার। মুসলমান ইমানদার অন্ধ ব্যক্তির কাছে গেছেন, অন্ধ ব্যক্তি যে বলেন, এ আল্লাহর বান্দা, তোমার কি কিছু চাওয়া আছে? কয়, চাওয়া তো আছে, আমি তো অন্ধ মানুষ, বড় নিয়ামত চোখ, যে চক্ষু দ্বারা মানুষ মাকে দেখে, যে চক্ষু দ্বারা কোরআনুল কারীম পড়ে, যে চক্ষু দ্বারা দুনিয়ার সমস্ত সৃষ্টিগুলো দেখে, কিন্তু আল্লাহ পাক বড় নিয়ামত, এই চোখটা আমাকে দেয় নাই। আমাকে যদি চক্ষুটা দেওয়া হয় তাহলে আমি বড় খুশি হয়ে যাব। আল্লাহ রহমতের ফেরেশতা এই চক্ষুর উপর একটু হাত বাড়াইলেন। এই চোখ দিয়ে কোরআন শরীফ পড়ার দরকার যুবক ভাইয়েরা, ও যুবক বন্ধুরা, ও আমার মা বোনেরা। এই চক্ষু দিয়ে আমরা কোরআন না পড়ে আমরা সিনেমা দেখি, অশ্লীল গান শুনি, ডিশ এন্টারটেইনমেন্ট সিরিয়াল দেখি, ঠিক কিনা বলেন? কিন্তু এই চোখ দিয়ে আল্লাহ তাআলা কোরআন পড়তে বলছেন, মা বাবাকে খেদমত করতে বলছেন, মা বাবা কি অবস্থায় আছেন এগুলো দেখার জন্য আল্লাহ চোখ দিয়েছেন, ঠিক কিনা বলেন? মুসলমান অন্ধ ব্যক্তিটার চোখ ভালো হয়ে গেল। এখন ফেরেশতা বলে, তোমার কি আর চাওয়া পাওয়া আছে? তখন আল্লাহর ফেরেশতা বলেন, চাওয়া পাওয়া কি কিছু আছেন? অন্ধ বলেন, আমার চাওয়া হলো আমাকে কিছু একটু দাও হোক, আমি গরিব মানুষ, আমি অভাবী মানুষ। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাকে একটা বকরি দিলেন, ছাগল, গাভী, গর্ভবতী একটা বকরি দিলেন, তাকে ছাগল দিলেন। এই ছাগল থেকে অনেক টাকা পয়সার মালিক সে হয়ে গেছেন, পালে পালে ছাগল হয়ে গেছেন। দেওয়ার মালিক কে বলেন? কথাটা বোঝানোর জন্য ঘটনা বললাম, বানানো গল্প নয় গো বন্ধু, বুখারী শরীফের মধ্যে আছেন। মুসলমান কথাটা ভালো করে বুঝবেন, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাটা ভালো করে বুঝবেন, বোঝানোর জন্য বলতেছি। আজকে আমাদের টাকা আছে, পয়সা আছে, সুন্দর গাড়ি আছে, সুন্দর নারী আছে, কিন্তু মুসলমান মনে রাখবেন, মুহূর্তের মধ্যে আমার সবকিছু শেষ হয়ে যাইতে পারে। একটা ফোড় যদি দেয়, ফোড়া যদি দেয়, এই ফোড়া আল্লাহ তাআলা দিবেন, আমেরিকায় যেতে হবে, আমেরিকা যায় বলবে তোমারে ফোড়া কাটতে হবে, ফোড়া কাটার পর বলবে পা কাটতে হবে, এমন কি সব কিছু পছন্দ হয়ে গেছেন, আপনার সম্পত্তি সব শেষ, আপনি এখন দুনিয়া থেকে নিরুদ্দেশ। হ্যাঁ, তার মালিক কে? আল্লাহ। তার টাকা আমাকে বাঁচাতে পারে, সম্পত্তি আমাকে বাঁচাতে পারে। এই জন্য বলতেছি, আল্লাহ পাক এই তিনজনকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো ভালো নিয়ামত দান করলেন। অসুস্থ থেকে আল্লাহ তাআলা শিফা দিয়ে দিলেন, এবং মনের ইচ্ছা ছিল সম্পত্তি তাকে দিয়ে দিলেন। আল্লাহ পাক এক যুগ পর আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে পরীক্ষা করার জন্য তাদের কাছে পাঠায় দিলেন। প্রথমে ফেরেশতা এসে বলতেছেন, কোন ব্যক্তিকে বলতেছেন? যেই ব্যক্তি কুষ্ঠরোগে আক্রান্ত ছিলেন তার কাছে এসে সালাম দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ভাই, আপনি তো অমুক ব্যক্তি, আপনি তো কুষ্ঠরোগে আক্রান্ত ছিলেন, আপনার শরীর তো ভালো ছিল না, আল্লাহর মেহেরবানিতে আল্লাহ পাক আপনাকে শরীর সুস্থতার নিয়ামত দান করছেন। আপনি তো 2 নম্বরে গরীব ছিলেন, আল্লাহ পাক আপনাকে সম্পত্তি দিয়েছেন, অনেক টাকার মালিক বানাইছেন, আপনার পালে পালে উট আছে, আপনি কাজ করেন, আপনার এতগুলো নিয়ামত থেকে আমি এক সফরে যাচ্ছি, কিছু নিয়ামত থেকে আমার একটা উট দিয়ে দাও, আমার সফর করাটা সহজ হবে, আমি অভাবের মধ্যে আছি, আমার অভাবটা দূর হবে। তখন বলে, অসম্ভব। কে বলছে তোমার? কে বলছে? আমি রোগা ছিলাম, আমি গরীব ছিলাম? কে বলছে? আমি আমার পূর্বপুরুষ থেকে পেয়েছি এত সম্পদ, নাউজুবিল্লাহ বলে। আমি তো কোনো অসুখ আমার ছিল না, বড় লোক হয়েছে, এখন ধনী হয়েছে, এখন ধনী হয়েছে, টাকা হয়েছে অনেক। অনেক মানুষ আছে না, অতীতকে ভুলে যায়। আমার বাবা মানুষের বাড়িতে কাজ করছেন, সেই কাজের টাকা দিয়ে আমি লেখাপড়া করছি, আজকে বড় হয়েছি, কিন্তু ওটা ভুলে গেছি। এরকম মানুষ আছে না? নিমুখ হারাম আছে না? নাই?
আছে। মুসলমান অতীতকে বলবেন না, আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহ তাবারক তাআলাকে সন্তুষ্ট করতে চাইবেন। মহান রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠাইছেন, ওই বলে না না আমার পূর্বপুরুষের সম্পদটা আমি পেয়েছি, আমার কোনো রোগ ছিল না। ফেরেশতা বলেন তুমি যদি মিথ্যা বলে থাকো তোমার সম্পত্তিগুলো যেইভাবে আসছে সেইভাবেই শেষ হয়ে যায়, বিলুপ্ত হয়ে যাবে, শেষ। পরীক্ষা চলতেছে। আল্লাহ তাআলা তো বলছেন নেওয়ার মালিক আমি, দেওয়ার মালিক আমি, ঠিক কি না? ক্ষমতা রব দিয়েছেন। কে দিয়েছেন? রব। এই শেয়ার হলো ক্ষমতা। তার প্রমাণ হলো আমরা চাইছিলাম, সমন্বয়ের ছাত্ররা চাইছিল পদত্যাগ কর, দেশ ত্যাগ করে চলে গেছে, ঠিক কি না বলেন? ঠিক বললো, ঠিক না বললো, ঠিক এটাই ঠিক কথা বলেন, ঠিক কি না? মুসলমান ইমানদার আমরা চাইছিলাম আপনি পদত্যাগ করেন। আলেম ওলামাদের ভর্তি করতেছিলেন কোথায় জানেন? মেহমানখানায়। কিন্তু বেপরোয়া ভাবে আলেমদের সাথে নির্যাতন করেছেন, আল্লাহ বরদাস্ত করেন নাই। আল্লাহর ওলিদের সাথে কেউ যদি গাদ্দারি করে আল্লাহ তাআলার ওয়াদা আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন, ছাড় দেন নাই। মনে রাখবেন সম্পত্তি আল্লাহ তাআলা দিয়েছেন, এটা মনে করেন না যে আজীবনই সম্পত্তি নিয়ে আপনি ভোগ বিলাস করবেন, কিন্তু সম্ভব হবে না। দ্বিতীয় ব্যক্তির কাছে গেছেন, যে ব্যক্তিকে গাভী দিয়েছিলেন ওই ব্যক্তি টাকাওয়ালা, টাকাওয়ালার কাছে সালাম দিয়ে বলতেছেন আল্লাহর বান্দা আপনার মাথা চুল ছিল না, আপনি টাকাওয়ালা ছিলেন। কি ওয়ালা? টাকা। আমরা সাইন্দা মাথা কই নাকি? আরে সাইন্দা ভালো আছিস? ওরে সর্বনাশ, কোথায় থাকিস? ওইদিকে ওয়াজ ওই ঠিকই করবে, আল্লাহ মুক্তি ছাত্রী গালাস কেন? ঠিক নয়? হাসির খোরাক বলেনি, কথাটা ভালো করে বুঝবেন। আমার কপালে আমার মনের মধ্যে একটা দুঃখ, কষ্ট। ঐতিহ্যবাহী একটা গ্রাম আর ঐতিহ্যবাহী একটা মির্জাপুর আলী মাদ্রাসা নাম করা, এতগুলো শ্রোতা, হাজার হাজার শ্রোতা থাকার কথা। আল্লাহু আকবার। মাত্র কয়েকশো মানুষ। মুসলমান ইমানদার মানুষ যদিও থাকে 10টা, মন করব না আমি কষ্ট। আল্লাহ তাবারক তাআলা অসংখ্য ফেরেশতা এখানে এসে আমাদের আল্লাহ তাবারক তাআলা কোরআনী কথা শুনতেছে, আল্লাহু আকবার, আর আমাদের জন্য দোয়া করতেছে। মুসলমান ইমানদার তাকওয়ালা মনে আছে? তাকওয়ালাকে বলতেছেন আল্লাহর রাস্তে আমাকে কিছু দাও। কি দিব? তুমি তো অনেক টাকাওয়ালা হয়েছো, তুমি টাকাওয়ালা ছিলে, আল্লাহ পাক তোমাকে মাথার চুল গজায় দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, চুল বড় নিয়ামত। তোমার কিছুই ছিল না, আল্লাহ তাআলা তোমাকে অনেক গরু দিয়েছেন, অনেক সম্পত্তির মালিক বানাইছে, তুমি তার থেকে কিছু আমাকে দাও, আমি উপকৃত হব। সে তো ফেরেশতা বলতেছে না, সে বলে অসম্ভব। কে বলেছে আমার কিছু ছিল না? আমার পূর্বপুরুষ থেকে আমি এগুলো সিলসিলা ক্রমে পাইছি, আমার সবগুলো আগেই ছিল। কে বলেছে আমার মাথার চুল নাই, আগে ছিল না? তোমাকে কে বলেছে? আমি কিছু দিতে পারবো না। আল্লাহর ফেরেশতা বললেন তুমি যদি কথাটা মিথ্যা বলে থাকো, আল্লাহ তাবারক তাআলার পক্ষ থেকে যেভাবে তোমার সম্পত্তি আসছে সেইভাবেই চলে যাবে। সব চলে গেছেন, পথের ভিখারি, হাতত ঝোলা, ঠিক কি না? ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে, নীতি আর আদর্শতা রাখে তখন শিখাই তুলে। ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে, নীতি আর আদর্শতা রাখে তখন শিখাই তুলে। সবই তো মালের পাগল, ঠিক কিনা বলেন? তখন আর ন্যায় নীতি ভুলে যায়, খালি মাল কামাই করে, রাতারাতি কলা গাছ কেমনে হওয়া যায়। মুসলমান আল্লাহ তাআলা বলেন কত দূর তুই খাতে পাস, খা, দুনিয়া চাস তুই চা, আমি দুনিয়া দিয়ে দিব, কিন্তু আখিরাত কিঞ্চিত পরিমাণ আমার কাছে একটু রহমত তুই পাবি না। তো মুসলমান দুনিয়াতে আমরা রাজত্ব চাই না, পরকালে মাওলা পাকের একটু রহমত দিয়ে আমরা নাজাত পেয়ে জান্নাত চাই, ঠিক কিনা বলে? ঠিক কিনা? মুসলমান জান্নাত তো চির সুখের জায়গা, ঠিক কিনা বলে? এই দুনিয়া তো ক্ষণস্থায়ী, ঠিক কিনা? মায়া ঘেরা রঙিন পৃথিবী নাই তো সুখের খনি,
মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নাই তো সুখের খনি, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নাই তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন এ পৃথিবী নাই তো সুখের খনি। ঠিক কিনা? এই দুনিয়া তো সুখের জন্য নয়, এই দুনিয়া সুখের জন্য নয়, দুনিয়াটা হলো দুনিয়া, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য পরীক্ষার হল। ঠিক কিনা বলেন? অনেক মানুষ বলে যে আমরা নামাজ পড়ি, যাকাত দেই, হজ করি, ফিতরা দেই, তারপর আমার অভাব দূর হয় না, আমার অসুখ বালাই দূর হয় না। হে মুসলমান, আল্লাহ পাক মুমিনদেরকে পরীক্ষা নেন। ঠিক কিনা বলেন? আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য দুনিয়া এটা হলো জেলখানা, মুমিনদের জন্য দুনিয়াটা হলো কয়েদখানা। আর কাফের যারা হয়, বেঈমান যারা হয়, নাস্তিক মুরতাদ যারা হয়, তাদের জন্য দুনিয়াটা হলো বালাখানা। কেন? মুমিন বেপরোয়াভাবে চলতে পারে না, আল্লাহর দেওয়া নির্দেশ অনুযায়ী মুমিন চলে। ঠিক কিনা বলেন? কষ্ট করে চলে। কাফের যারা হয়, বেঈমান যারা হয়, তারা বেপরোয়াভাবে চলে। মাদ্রাসার ছাত্র মাথায় টুপি জুব্বা পরে আছেন, ওখানে গান বাজনা হচ্ছে, কিন্তু ওই ছাত্র কোনোদিন যাবে না, কেননা তার মাথায় নবীর সুন্নত, গোল জামা সুন্নত পড়ে আছেন, আল্লাহ তাবারক তাআলার দেওয়া সুন্নত তার মধ্যে আছেন, সে কিন্তু যাবে না, কেননা সে মুমিন। মুমিন কষ্ট করবে, সুখ ওখানে গেলে পাবে, সাময়িক আনন্দ পাবে, কিন্তু তাও সে যাবে না, কেননা তার দিলের মধ্যে ভয় কার? আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার দিলের মধ্যে রয়, সে কখনো গুনাহ করতে পারে না। ঠিক কিনা বলে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। এরপরে তৃতীয় ব্যক্তি কি ছিলেন বলেন? অন্ধ। কানা। কানাকে কানা বলা যাবে না, মনের মধ্যে কষ্ট, কথাটা কিন্তু স্পষ্ট। কোনদিন কানাকে কানা বলবেন না। আল্লাহ তাআলা বড় নিয়ামত আমাদের দুইটা চক্ষু দিয়েছেন, এই চক্ষু দ্বারা আমি কত সুন্দর করে সবকিছু দেখতেছি গো বন্ধু, কিন্তু যাদের চক্ষু নাই, কত বড় নিয়ামত থেকে সে বঞ্চিত। তাহলে কপাল পোড়া মুসলমান, যে রব্বুল আলামিন এত বড় চক্ষু দিলেন, ওই চক্ষু দিয়ে তুমি কোন লজ্জাতে এখনো পর্যন্ত কসমেটিকের দোকানে থাকো? হে মুসলমানের ঘরে মুসলমান, তুমি কেমন মুসলমানের সন্তান? ওই চক্ষু দ্বারা এখনো তুমি কেন কসমেটিকের দোকানে অশ্লীল ভাবে দেখাশোনা করো? কেমন করে তুমি এই জান্নাতি প্যান্ডেল দেখতে পাও না? কি চোখ তোমার এই জান্নাতি প্যান্ডেলের মধ্যে বসতে পারো না? এটা জান্নাতি প্যান্ডেল। আপনারা কি বিশ্বাস করেন? সরকারে দো আলম নবী সাহাবীদের বলতেন, সাহাবীরা তোমরা এখানে বসে থেকে অযথা কি করো? তোমরা কি জান্নাতের বাগানে যাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কোথায় পাওয়া যাবে? সরকার দো আলম নবী বলেন, ওই জায়গার মধ্যে যাও, ওই জায়গাতে কোরআন হাদিসের মুযাকারা হইতেছে, কোরআন হাদিসের কথা আলোচনা হইতেছে, কোরআনের কথা হইতেছে, ওইটাই হলো জান্নাতের বাগান। আল্লাহু আকবার বলো। তে মুসলমানের সন্তান, ঐতিহ্য ভাই একটা আলিম মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্রগুলো যদি এখানে বসে, এই মাঠে জায়গা ধরবে না। ঠিক কিনা বলে? এত ছাত্র এখানে আছে। কথাটা কি মিথ্যা বললাম? অনেক ভাইরা আমার উপর রাগ করতেছে। রাগ করলে আমার কিছু আসে যায় না। তুই মরে দেখ, তোর অবস্থাটা কি হয়। ওই একটা বক্তা ভাইরা বগুড়াকে বাটাম ফাটাবে, বাটাম মেলে ফাটাবে, এই কথাটা শুনে আমার হাসি বের হয়। বাটামটা কি আমি নিজেই চিনি না। মুসলমান ইমানদার হাসির খোরাক হয়নি। আল্লাহ তাবারক তাআলা আমাদের maaf করে দেন। তৃতীয় ব্যক্তি অন্ধর কাছে গেছেন, বড় নিয়ামত দিয়েছেন। অন্ধ ব্যক্তির কাছে যে আল্লাহর ফেরেশতা বলেন, এ আল্লাহর বান্দা, তোমার তো চক্ষু ছিল না, আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন। ওই বলে, আলহামদুলিল্লাহ, আমার চোখ ছিল না, রব আমাকে চোখ দিয়েছেন। স্বীকার করছেন, আলহামদুলিল্লাহ, আমার চোখ ছিল না, আল্লাহ দিয়েছেন।
তোমার তো কোনো সম্পত্তি ছিল না, তোমাকে আল্লাহ তাআলা বকরির পাল দিয়েছেন, একটা বকরির থেকে শত শত বকরির পাল তোমার হয়েছে। বলে হ্যাঁ, আল্লাহ বড় নিয়ামত আমাকে দিয়েছেন। বলে আমি তোমার কাছে আবদার করি, তোমার কাছে একটা জিনিস চাই, তুমি এমন একটা বকরি আমাকে দাও, আমার ক্ষুধা লেগেছে, পিপাসা লেগেছে, আমার দুধ দহন করে আমি পিপাসা নিবারণ করতে চাই, আমাকে একটা দুধের বকরি দাও, ছাগল দাও। আল্লাহর বান্দা বন্ধ মানুষ, চোখের মধ্যে পানি, ডাক দিয়ে বলেন এ পথিক, আল্লাহ তোমার উপর করুক মেহেরবানি, আল্লাহ পাক আমাকে এত কিছু সম্পদ দিয়েছে, একটা নয় এই বকরির পাল তোমাকে ছেড়ে দিলাম, তোমার যতটুকু প্রয়োজন হয় তুমি এখান থেকে নিয়ে যাও। আল্লাহু আকবার বলেন। হে মুসলমান, আল্লাহর গোলাম, কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহ তাবারক তাআলার ফেরেশতা তখন তাকে বললেন, আমি সাধারণ মানুষ নয়, আমি আল্লাহ তাবারক তাআলার পাঠানো ফেরেশতা, তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য আমি দুনিয়াতে আসছি, পরীক্ষা নেওয়ার জন্য আছি। তুই পরীক্ষায় পাস করেছো, তুই পরীক্ষায় পাস করেছো। বহুত বড় লোক হয়েছেন তিনি, অনেক টাকা ওয়ালার মালিক হয়ে গিয়েছিলেন। মুসলমান, তাহলে কোন মানুষ যদি আমার সামনে কিছু সওয়াল করে, কিছু চাই, আমি কি তাকে ধমক দেব? বলেন, মনে করব না আমার দেওয়ার মতো যোগ্যতা ক্ষমতা আছে বিধায় আমার কাছে চাইতেছে, ঠিক কিনা বলে? দেওয়ার মতো যোগ্যতা ক্ষমতা আছে বিধায় আমার কাছে চাইতেছে। এমন মানুষ আছে তার যোগ্যতা নাই, ক্ষমতা নাই, তার কাছে চাই না, ঠিক কিনা বলে? ওই ব্যক্তি পাশের বাড়ি, তার কাছে তো যায় না, আমার কাছে কেন চাই? আল্লাহ পাক আমাকে দেওয়ার মতো যোগ্যতা ক্ষমতা দিয়েছে, এই জন্য আমার কাছে চাই, ঠিক কিনা বলে? হে মুসলমান, সামনে আমাদের একটা শুভ দিন আসতেছে, আর মাত্র কয়দিন? 8 দিন। কয়দিন? 1 সপ্তাহ 8 দিন। সামনে আসছে শুভ দিন, আর মাত্র 8 দিন। বন্ধু, সামনে আসতেছে আর 3 দিন, ও মার্কায় ভোট দিন, ওটা বলতে সামনে আসতেছে শুভ দিন, আর মাত্র 8 দিন। সামনে আসতেছেন শুভ দিন, মাগফিরাত নাজাতের দিন। আল্লাহু আকবার বলে। সামনে আসতেছেন শুভ দিন, নাজাতের দিন, জাহান্নাম থেকে মুক্তি করে নাজাত দেওয়ার দিন। সামনে আসতেছেন শুভ দিন, ইফতারি সেহরি করার দিন, ঠিক কি না বলেন? কেননা যে পবিত্র রমজান মুবারকে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন রহমত এবং মাগফিরাত নাজাত দিয়ে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, মুত্তাকি বানায় নেবেন। আল্লাহ তাবারক তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। হে মুসলমান, আল্লাহ তাবারক তাআলা কাকে বলেন জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম মানে কি? রোজা। কিছু কিছু বুড়ারা হয়ে গেছে সোজা, এতদিন কেমনে থাকবো রোজা, ঠিক কিনা বলে? কিছু কিছু যুবক ভাইয়েরাও সোজা হয়ে গেছেন। কিছু কিছু মানুষ এখনই বলে আমার কালসার হয়েছে। কালসার বোঝেন তো? আলসার, আলসার, ওটাকে আমি কালসার বলি, কালসাপ। মিথ্যা কথা বলে। বিড়ি খেতে পারবে না তো, বিড়ি টানতে পারবে না, এই জন্য কয় আমার আলসার হয়েছে। মনে করে দেখবেন, খেয়াল করে দেখবেন, কথাটা আমি আজকে বলে গেলাম, আমি এলাকার সন্তান, কথাটা বলে গেলাম, পরীক্ষা করে কথাটা বলতেছি। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন, এই রোজাটা শুধু কুতিবা আলাইকুমুস সিয়াম, শুধু তোমাদের জন্য নয়, তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদের জন্য এই রোজাটা ফরজ ছিল। এই রোজাটা আমি কেন দিয়েছি জানো? এই রোজাটা দিছি কেন জানো? এই রোজাটা তোমাদের জন্য বড় নিয়ামত, এই রোজাটা তোমাদের জন্য বড় রহমত, এই রোজাটা তোমাদের জন্য বড় মাগফিরাত। আল্লাহু আকবার। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, এই রোজার ওসিলায়, এই রোজার বরকতে আমি আল্লাহ তাবারক তাআলা তোমাকে মুত্তাকি বানায় নিব। আল্লাহু আকবার বলে। রোজার ওসিলায় আল্লাহ তাআলা কি বানায় দিবেন?
মুত্তাকি বানিয়ে দিবেন। কিন্তু প্রশ্ন হলো অনেক মানুষ বলেন আল্লাহ তাআলা যে মুত্তাকি বানাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে মুত্তাকি বানাবেন, কিন্তু এদিকে তাকান গভীর মনোযোগ, আল্লাহ পাক যে আমাকে মুত্তাকি বানায়, কিন্তু পবিত্র রমজান মাস পাওয়ার পরও মানুষ কেন ভালো হয় না? কেন ভালো হয় না? শুনেন, এদিক তাকান। সম্মানিত আল্লাহর ঘরের মেহমানেরা, কথাটা ভালো করে বুঝবেন। কেন মানুষ মুত্তাকি হয় না জানেন? ধরে নেন এটা একটা মসজিদ, যেখান থেকে আলো দেওয়া আছে এই পুরোটাই মসজিদ। এই মসজিদের 16টা জানালা, 16টা দরজা। কথাটা বুঝবেন। এখানে 40 টন এসি দেওয়ার কথা। 40 টন এসি দিলে এই ঘরটা ঠান্ডা হবে। কি হবে? ঠান্ডা হবে। কিন্তু আমি 40 টন না 80 টন এসি দিয়েছি। 40-এর বদল 80 টন দিয়েছি, বেশি দিয়েছি, কিন্তু সমস্ত দরজা জানালা খোলা। বলেন তো এই রুমটা কি ঠান্ডা হবে? কথা কয় না আরে, ঠান্ডা হবে না কেন? জানলা খোলা আছে। কথাটা ভালো করে বুঝবেন। তাহলে এই ঘরটা ঠান্ডা না হওয়ার কারণ কি? দরজা জানলা খোলা, আমরা শুধুমাত্র ভোলা। আমাদের রমজান মাসে আল্লাহ তাআলা মুত্তাকি বানাবে, পরেজগার বানাবে, আল্লাহ তাআলার ওয়াদা। যেরকম ভাবে মসজিদের মধ্যে ডবল এসি দিল, জানালা দরজা খোলা থাকার কারণে আমাদের মুখ্য উদ্দেশ্য হলো ঘর ঠান্ডা করা, এয়ার কন্ডিশন করা, আরামদায়ক করা, কিন্তু সেটা হচ্ছে না কেন? দরজা জানলা খোলা। হে মুসলমান, আল্লাহর ঘরে মেহমান মা বোনেরা বুঝবেন, আমাদের সমস্ত গুনার দরজাগুলো খোলা। গুনার দরজা খোলা থাকলে আমি কেমনে মুত্তাকি হব? আমি তারাবির নামাজ বাদ দিয়ে সিরিয়ালের মধ্যে নাটক দেখতেছি, হবে? আল্লাহ তাআলা বলেন দিনে সিয়াম আর রাত্রে কিয়াম। আল্লাহু আকবার বলেন। দিনে সিয়াম, রাত্রে কি? কিয়াম। রমজান মাসটা হলো একটা ভিসা আল্লাহ তাআলা দিয়েছেন। রমজান মাসটা হলো একটা ভিসা। যেরকম এই যে হাজী সাহেবরা উমরা করছেন, হজে গেছেন, এই পাসপোর্টের মধ্যে ভিসা লাগায়। কি লাগায়? ভিসা লাগায়। ভিসা, এই পাসপোর্টে ভিসা লাগাইছেন, সৌদি আরব চলে যাবেন। ভিসা নাই, আপনি সৌদি আরব যেতে পারবেন না। আপনার পাসপোর্টে সমস্যা যদি থাকে আপনি যেতে পারবেন। কথাটা বুঝতে ক্লিয়ার? তা আপনি মুমিন, আপনার দিলের মধ্যে যদি নেফাকি থাকে, মুমিনের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, এই রমজানুল মুবারক হলো ভিসা, একটা ভিসা। 30টা দিন রোজা থাকবেন, শাওয়াল মাসের ঈদের দিন আল্লাহ তাবারক তাআলা আপনাকে ভিসা দিয়ে দিবেন, জান্নাতের ভিসা। আল্লাহু আকবার। রমজানুল মুবারক শেষ, আল্লাহ তাবারক তাআলা আপনাকে একটা ভিসা দিয়ে দিবেন, যা তোকে জান্নাতের ভিসা আমি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, এমন একটা মুবারকপূর্ণ মাস, যেই মাসের মধ্যে আল্লাহ তাবারক তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আল্লাহু আকবার বলি। হে মুসলমান, এই রমজান মাসটা এত দামি মাস। এই রমজানের বদলে আল্লাহ তাবারক তাআলা বান্দার জিন্দেগীর গুনাহগুলোকে maaf করে দেন। প্রথম রমজানের দিন মাগরিবের সময় আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন, জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেন। আল্লাহু আকবার বলে। ভালো কথা আমরা বুঝি না, কপাল পড়া মুসলমান। হে মুসলমান, এই রমজান মাসটা তাহলে আমার জন্য কি বরকত নয়? আমার জন্য নিয়ামত নয়? হে মুসলমান, আপনার কাছে আমি একটা প্রশ্ন করি। আমি খুনের আসামি হয়েছি। কিসের আসামি? খুনের আসামি হয়েছি। আমার ফাঁসির অর্ডার হয়েছে। এখন যদি কেউ আমাকে বলে তোকে আমি মুক্তি দিয়ে দেব, কোর্ট থেকে রায় আসছে, হে আব্দুল্লাহ, আব্দুল করিম, তোমাকে আমি মাফ করে দেব, তোকে আমি নাজাত দিয়ে দেব, যদি তুই 3 মাস না খেয়ে থাকিস, খালি সকালে তোমাকে একটা রুটি, রাত্রে খালি একটা রুটি দেওয়া হবে, তুমি যদি রাজি হও তাহলে আমি তোমাকে তোমার ফাঁসির থেকে বাঁচায় দিতে পারি। সেই ব্যক্তি কি বলবে? তাতেও রাজি। ঠিক নয়? রাজি হবে না? কেন হবে? মরতে তাও চায় না, মরবে না। ফাঁসি আমাকে তাও দিও না, আমি রুটি নয়, 1 মুঠ করে চাউল দিও, 1 মুঠ চাউল আর 1 গ্লাস পানি দিও, সকাল সন্ধ্যা ভাতও খাবো না, তারপর আমি রাজি, আমাকে ফাঁসি দিও না। ঠিক কিনা? কিন্তু কপাল পোড়া মুসলমান গুনাহে জর্জরিত হয়ে গেছে। রব ডাক দিয়ে বললেন, হে মুমিন, হে ঈমানদার,
তোমাকে আমি রোজা দিলাম, এই পবিত্র রমজান মাস তোমাকে সমস্ত গুনাহ থেকে, সমস্ত পাপ থেকে, সমস্ত অন্যায় থেকে মাফ করে দেব, এই জন্য তোমাকে রমজান দিয়েছি। আল্লাহু আকবার বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজানের বদলতে আল্লাহ পাক তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মিটায় দিবে। রোজা হলো ঢাল স্বরূপ। আল্লাহু আকবার বলেন। এই রমজান মাসের রোজা আমরা যদি রাখি, আল্লাহ তাবারক তাআলা এই পবিত্র রমজানুল মুবারকের বদলে আমার জিন্দেগীর গুনাহগুলো maaf করবেন। এমন কি সরকার দু আলম নবী বলেন, সাহাবীদের বলেন, হে আমার সাহাবীরা শোনো, এই পবিত্র রমজান মাসে কেউ যদি কাউকে তৃপ্তি সহকারে ইফতার করায়, আল্লাহ তাবারক তাআলা সারা দিন রোজা থাকার সওয়াব তাকে দিয়ে দেয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের যদি সামর্থ্য না থাকে, আমাদের যদি এবিলিটি না থাকে, আমরা যদি তৃপ্তি সহকারে না খাওয়াইতে পারি, তাহলে কেমন হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি একটা খেজুর পরিমাণ একটা বুটের ছোলা দিয়ে এক ঢোক পানি খেলে, এক ঢোক দুধ যদি খেলে তোমরা ইফতারি করাইতে পারো, সারা দিন রোজা রাখার সওয়াব আল্লাহ তাবারক তাআলা তোমার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহটা ধীরে হলো, জোরে কোন সুবহানাল্লাহ, আরেকটু জোরে, আন্না জোরে। মুসলমান ইমানদার, সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ মহা পবিত্র। আল্লাহু আকবার বলি। আল্লাহ মহা পবিত্র। আমরা কার গোলাম? আমরা কিসের সৈনিক? কোরআনের সৈনিক, আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের শুনতে হবে কার কথা বলেন? আল্লাহর কথা শুনতে হবে। কার কথা শুনতে হবে? গোলামি কার করতে হবে বলেন? আল কোরআনের সৈনিক আমি, আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, ঠিক কি না? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক মাওলার গোলাম আমি, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, খবর চির অম্লানে ইতিহাস বিগাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, খবর চির অম্লানে ইতিহাস বিগাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, ঠিক কি না? জীবনের চেয়ে ঈমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ঈমান ছেড়ে জীবন পেয়ে খুশি, ঠিক কি না বলে? জীবনের চেয়ে ঈমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ঈমান ছেড়ে জীবন পেয়ে খুশি। তোমার ওই ঈমানের মাঝে আছে, তোমার ওই ঈমানের মাঝে আছে মুনাফিকের জয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, ঠিক কিনা বলে? আমি যদি আল্লাহর গোলাম হই, আমি যদি ঈমানদার হই, আমি যদি মুমিন হই, তাহলে আমাদের আল্লাহর কথা মানা দরকার আছে কি নাই? আছে না নাই বলেন? তাহলে সামনে আর মাত্র 8 দিন, সামনে আসতেছেন কি দিন? শুভ দিন। কি দিন? শুভ দিন কেন বলছেন হুজুর? শুভ দিন এই জন্য বলছে গো ভাই, শুভ দিন বলার কারণ হলো রমজান মাসের উসিলায় আল্লাহ তাবারক তাআলা বান্দার সমস্ত জিন্দেগীর গুনাহগুলোকে পুড়ে ভস্ম করিয়ে দেয়। আল্লাহু আকবার। সারা দিন না খেয়ে থাকবো আমি, সকালে রুটি বিকালে রুটি, ফাঁসির থেকে বাঁচার জন্য আমার রব্বুল আলামিন বলে, বান্দারে তুমি যদি 12 ঘন্টা 11 ঘন্টা 15 ঘন্টা যদি আমি রবের জন্য সিয়াম সাধনা করো, সিয়াম সাধনা করার জন্য আমি আল্লাহ পাক, তুমি দিনে সিয়াম কায়েম করবে,
রাতে তোমরা কিয়ামে দাঁড়াবে, অর্থাৎ নামাজে দাঁড়াবে, আমি রবকে খুশি করার জন্য কুদরতি কদমে সিজদা করবে। তুমি জাহান্নামের আসামি, তোমার সমস্ত শরীর গুনাহে জরাজীর্ণ হয়ে গেছে, সাগর পরিমাণ গুনাহে তুমি ডুব দিয়েছো। আমি রব্বুল আলামিন এই রমজান মাসের ওসিলায় আমি রবের কথা শোনার কারণে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আমি রব্বুল আলামিন মাফ শুধু নয়, তুমি জাহান্নামে ছিলে, তোমার সমস্ত নেকিগুলোকে আমি রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টাইয়া আমি রব্বুল আলামিন তোমাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিলাম। আল্লাহ পারে না? পৃথিবীর কেউ যেটা পারে না সেটা পারে কি? কে পারে? আল্লাহ পারে, ঠিক নয়? আল্লাহ তাবারক তাআলা পারে, এটা বিশ্বাস আছে? কারা কারা রোজা থাকবেন না একটু হাত তুলে আল্লাহকে দেখান। রোজা রাখলে কি কষ্ট? মুসলমান ইমানদার, পবিত্র রমজান মাস ইফতারি করতে যখন যাব কত মজা। আচ্ছা একটা কথা বলেন তো, ইফতারির সময় রকমারি আইটেমের ইফতারির আয়োজন করা হয়, আমি রোজা থাকি যে মজাটা পাবো ছোলা বুট খেয়ে, খেজুর খেয়ে, আপেল খেয়ে, শুকনা ভাত খেয়ে, কিন্তু যারা রোজা নাই তারা আমার সঙ্গে ইফতারি করতে বসছেন, বলেন তো আমি যে তৃপ্তি সহকারে ইফতারটা করছি এরকম তৃপ্তি সহকারে কি সেই ইফতারি খাচ্ছে ওই কি মজা পাচ্ছে? আমি যে তৃপ্তি পাচ্ছি ওই কি তৃপ্তি পাচ্ছে? পাই না। কেন না? সে মানুষ দেখার জন্য আসছে মুসলমান, একে তো রোজা না থেকে সে আসামি হয়েছে, 2 নম্বর মিথ্যা ধোঁকা দিচ্ছেন যে আমি রোজাদার, মানুষকে ধোঁকা দেওয়ার কারণে ডবল গুনাহ তার আমলনামায় হয়ে গেল, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার, না খেয়ে কোনোদিন মানুষ মারা যায় না। আল্লাহ তাবারক তাআলার হুকুম, আল্লাহ তাবারক তাআলার নির্দেশ, আল্লাহ তাবারক তাআলার নির্দেশটি কেউ যদি ফলো করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর খুশি হয়ে যান। খুশি হয়ে আল্লাহ তাআলা দুনিয়া এবং পরকালে, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার ইজ্জত এবং সম্মানকে বাড়িয়ে দেয়, ঠিক নয়? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আমাকে দিয়েছেন, বরকত দিয়েছেন, নাজাত দিয়েছেন, মাগফিরাত দিয়েছেন। আবার বলার কারণ হলো আল্লাহ তাবারক তাআলা বরকত, মাগফিরাত, নাজাত দিয়ে ভরে দিয়েছেন। এই রমজান মাসে যদি আমি রোজা থাকতে পারি আল্লাহ তাবারক তাআলা কি করবেন? মহান রব্বুল আলামিন রোজা থেকে অনেক মানুষের মুখ থেকে দুর্গন্ধ বের হয়, ঠিক কিনা বলেন? দুর্গন্ধ বের হয়, না খেয়ে থাকার কারণে গ্যাস্ট্রিক হয়ে যায়, এই গন্ধটা বের হয় দুর্গন্ধ। এই গন্ধটা হলো আল্লাহ তাবারক তাআলার কাছে মিশক আম্বরের চেয়ে উত্তম। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন as-sawmu li wa ana ajzi bi, রোজা যারা রাখে তারা আমার জন্য রাখে, আর রোজার পুরস্কার হলো আমি রব নিজেই। আল্লাহু আকবার। রোজার পুরস্কার কে? আল্লাহ নিজেই। রোজার পুরস্কার আল্লাহ নিজেই। রোজা মানে as-sawmu li, রোজা আমার জন্য, ওয়া আনা ajzi bi, যারা রোজা রাখলো রোজার পুরস্কার আমি আল্লাহ তাবারক তাআলা নিজেই। সুবহানাল্লাহ। বান্দা রোজাদারের জন্য 2টা খুশির সময় হবে। 1 নম্বর খুশি হবে কোন বান্দা যখন রোজা থেকে ইফতার সামনে নিয়ে খালি ঘড়ি দেখে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কয়, হে ফেরেশতা মালায়েকার দল, তাকিয়ে দেখো তো মির্জাপুর মসজিদে মানুষগুলো বসে আছে, খালি ঘড়ির দিকে তাকায়, এত খানা সামনে আছে, সে ইচ্ছা করলে বাথরুমের মধ্যে ঢুকে পানি পান করতে পারত, ইচ্ছা করলে ডিগির মধ্যে, পুকুরের মধ্যে ডুব দিয়ে সে পানি পান করতে পারত, কিন্তু করে নাই। কোন পাগল এরকম নাই যে রোজা না খায় করবে মানুষ দেখানোর জন্য। মানুষ দেখানোর জন্য নয়, আমি রবকে খুশি করার জন্য। তাকিয়ে দেখ ইফতারি সামনে আছে কিন্তু খায় না। আল্লাহু আকবার বলেন। কেন খায় না? ইত্তাকুল্লাহ, আমি রবের ভয় তারা দিলের মধ্যে ফিট করছেন। রোজার পুরস্কার হলো ইমানদারের জন্য, রোজাদারের জন্য ইফতারের সময় আল্লাহু আকবার বড় খুশি। এত সুন্দর করে একবারে যখন আজান দিয়ে দেয়, খেজুর টেজুর কিছু সামনে এগুলো আছে, এগুলো কিছু মুখে দেয় না, একবারে একসঙ্গে হাফ কেজি শরবত সে পান করে ফেলে, ঠিক কিনা বলে? তারপরে তৃপ্তি পুরাই না, এত মজা লাগে।
মুসলমান ইমানদার 2 নম্বর খুশির সময় হবে রোজাদার যারা 30টা রোজা করবে, আল্লাহ তাবারক তাআলা নিজে তাদের সঙ্গে দিদার করবেন। আল্লাহু আকবার বলেন। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন তার গোলামি করার জন্য। কিসের জন্য বলেন? রোজা করা কি গোলামি নয়? রোজা করা গোলামি, নামাজ পড়া গোলামি, নামাজ পড়া কি গোলামি। মুসলমান ইমানদার আল্লাহ তাবারক তাআলার গোলামি করতে হবে, রোজা থাকাও গোলামি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রোজা না থাকাও গোলামি বলেছেন, রোজা না থাকাও গোলামি। প্রশ্ন হইতে পারে কেন? হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বছরে 5টা দিন রোজা করা যাবে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই 5টা দিন যদি কেউ রোজা থাকে তাহলে তার গুনাহ হবে। কেন? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন 5 দিন রোজা করো না। এই 5টা দিন রোজা না থাকো আল্লাহর গোলামি। এটাও কি গোলামি। এই জন্য আল্লাহ তাবারক তাআলার হুকুম মানা, আল্লাহ তাবারক তাআলার নির্দেশ অনুযায়ী কোন মানুষ যদি জীবন যাপন করে, সেই খেতে খামারে কাজ করবে এটাও গোলামি, সেই সরষা কাটবে গোলামি, সে ধান লাগাবে গোলামি, নৌকা চালাবে গোলামি, ব্যবসা করবে গোলামি, মাঠে কাজ করবে গোলামি, কোন মানুষকে কতল করবে, হত্যা করবে এটাও গোলামি। কেন জানেন? হতে হবে আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী মানুষকে কতল কখন করা যায়। একটা মানুষ মসজিদ ভাঙতেছেন, কোরআনের বিরুদ্ধে কথা বলতেছেন, কোরআনকে অপমানজনক কথা বলছেন, নবী বিদ্বেষী কথা বলতেছেন, তাকে মারা ফরজ আইন নয় কি নয়? তাকে কতল করলে আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে যাবে। এই জন্য আল্লাহর বান্দা যদি কোন মানুষকে হত্যা করে এটাও গোলামি, আল্লাহর হুকুম অনুযায়ী যদি করে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাবারক তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারক তাআলা বলেন জিন এবং ইনসানকে আমি রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমি রবের গোলামি করার জন্য। মাগো মা, গভীর মনোযোগ মুসলমান, এই রমজান মুবারকের 3 মানুষের জন্য লানত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ব্যক্তির জন্য সুপারিশ করবেন না। শুনবেন? 3 ব্যক্তির জন্য সুপারিশ করবেন না। 1 নম্বর ব্যক্তি হলো কে জানেন? যারা পবিত্র রমজান মাস পাইল কিন্তু নিজের গুনাহ মাফ দিতে পারল না, এর জন্য শাফায়াত নাই, আল্লাহ রাসূল শাফায়াত করবেন না। 2 নম্বর ব্যক্তিকে নবীর নাম শুনলো, নবীর নাম শোনার পরে দরুদ পড়লো না, নবীর নাম শোনার পরে দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায় বলেন? ওয়াজিব হয়ে যায়। 3 নম্বর ব্যক্তিকে জানেন? 3 নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি, 3 নম্বর ব্যক্তি হলো মুসলমান। 3 নম্বর ব্যক্তি হলেন যে পিতা মাতাকে কি করে না? সম্মান করে না, পিতা মাতাকে দেখে না, তার সঙ্গে খারাপ আচরণ করে, তার সঙ্গে বদমেজাজি কথা বলে। আল্লাহ তাবারক তাআলা বলেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما। মুসলমান ইমানদার আল্লাহর ইবাদত করার পর তোমার মা বাবার খেদমত করো, এটাও বড় ইবাদত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। মুসলমান মার পায়ের নিচে জান্নাত, কিন্তু মুসলমান গরু নিয়ে যায় বাবার দরবারে, কিন্তু মাকে 100টা গোশত দেয় না, ঠিক কিনা বলেন? পিতা মাতার খেদমত করে না, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবীজি বলেন মায়ের পায়ের নিচে হলো তোমার জান্নাত। আল্লাহু আকবার বলেন। হে মুসলমান ইমানদার, এই মার খেদমত করার দরকার আছে কিনা বলেন? আছে না? মাগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। তাহলে মাকে খেদমত করার দরকার আছে কিনা? আগামীকাল আবার মাহফিল আছে, ঠিক কিনা? আজকে মাহফিল শেষ, আমি হয়ে যাব নিরুদ্দেশ। সবাই দরুদ শরীফ পড়ি।